আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যেইখানটা দাঁড়িয়ে আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশ। কিন্তু অপর প্রান্তে আমাদের মুসলমান ভাই ফিলিস্তিন, মোটেও শান্তি নেই। তাদের মাতৃভূমি আজ রক্তাক্ত, বাচ্চারা বুলেটের আঘাতে জর্জরিত। এক্সাম্পল দিয়ে আমার কথাগুলো শুরু করতে চাই। দেখেন, সমাজে যখন কোনো অন্যায় সংগঠিত হয়, যেমন একজন নিরীহ মানুষকে ক্ষমতাধর কোনো ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতিত করে, কিংবা কোনো মহল্লায় পাড়ায় এই কাজটি সংগঠিত হয়, এর উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়। যেমন কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের দেশে এই ছোট বাচ্চাদের ধর্ষণ করা হয়েছে, আবারও হত্যা সংগঠিত হচ্ছে। এই হত্যা কিংবা ধর্ষণের বিচার যদি আমাদের সমাজ, আমাদের মহল্লা, আমাদের রাষ্ট্র না করে শুধু তাদের বক্তব্য পেশ করে যে এটা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তাদের প্রতি জুলুম হয়েছে, এই বক্তব্যের মধ্যেই তাদের কথাগুলো যদি সমাধি টানে, তাহলে এই রাষ্ট্র, এই সমাজ, মহল্লা কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথাগুলো এভাবে বলার অর্থ হচ্ছে যে গাজাবাসী উদ্দেশ্যে কথাগুলো টেনে আনছি। গাজায় এই বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে, গণহত্যা চালিয়ে যাচ্ছে একটি মহল, যা কিছুদিন আগেও পৃথিবীর কোনো রাষ্ট্র হিসাবে স্বীকৃতি ছিল না। তারা ক্ষমতার দাপটে কিছু মানুষের উস্কানিতে আমাদের মুসলমান ভাইদের উপর নির্যাতিত চালিয়েছে, লাশের উপর লাশ, ধ্বংসস্তূপের উপর আবারও ধ্বংসস্তূপ, যেখানে তাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই, খাবার মতো কোনো ব্যবস্থা নেই, অর্থ নেই। সেই নিরীহ মানুষদের উপর বর্বরচিত কবর রচনা করছে, অথচ আমাদের বিশ্ব মোড়লরা শুধু তাদের বক্তব্যের মধ্যে সীমিত, এর উপযুক্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে কিভাবে গাজাবাসীর কিংবা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না শান্তি, যতক্ষণ পর্যন্ত এই অন্যায়ের বিচার না হবে। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমি বিশ্ব মোড়লদের বলছি, আপনারা কি করতেছেন বসে বসে? ক্ষমতা নিয়ে, দাপট নিয়ে কি হবে যদি অন্যায়কে অন্যায় বলে আপনি বিবেচিত করতে না পারেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারেন? কি হবে আপনাদের এই ক্ষমতা নিয়ে? বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে একটা মুসলমান ভাই বিপদে পড়ে সেখানে যেতে প্রত্যেক মুসলমান ভাই সহযোগিতা করে। কই আমাদের মুসলমান ভাই বোনেরা বিশ্বে তাকিয়ে রয়েছে, আজ আপনাদের দুয়ারে শিশুগুলো কাকড়াচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়ার মতো কেউ কি নেই? সবাই যার যার বিবৃতি দিয়ে মনে হচ্ছে দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে। একটা রাষ্ট্র এভাবে অন্যায় করে যাচ্ছে দিনের পর দিন, বছরের কি বছর। এই রাষ্ট্রগুলো আবার মানবতার কথা বলে কিভাবে? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন কি বলছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।